আমি গত ক্লাসে ইনভার্টার দেখাইছি, আজকে ন্যান্ড গেট থেকে শুরু করব। ন্যান্ড ইনস্ট্যান্স দিয়ে আমি গত ক্লাসে এগুলো দেখাইছি, তাই এগুলো নিয়ে কথা বলবো না। শুধু এ পি এবি হলো যে ইনপুট, ভিডিডি অ্যান্ড জিএনডি, চারটা ইনপুট পিন। আর হলো যে একটা আউটপুট পিন। আমি এখন দেখাচ্ছি ন্যান্ড গেট। এটার সাথে ইনপুট লাগাইলাম, ইনপুট লাগাইছি। আমি সব ভিডিডি লাগাইছি, চিকেন শেপ। হ্যাঁ, আমার কোনো এরর নাই। এই ন্যান্ড গেট হয়ে গেছে। আমি স্কিমেটিক, এখন আমি লেআউট দেখাবো। লেআউট শুরু। একটা এগুলো দেখাইছি যে এটা পাশাপাশি রাখতেছি আমি, লেআউট আর স্কিমেটিক। আপনারা এটা করে নেবেন সবসময়। দেখে যাচ্ছে অন আছে, আর রেকর্ডিং অন আছে আমার। ঠিক আছে, যদি থাকে। ঠিক আছে, এখন আমি লেআউট শুরু করব। গত ক্লাসে আমি এই যে নেভিগেটর মাউসের জুম ইন জুম আউট, আমি ভিয়া দেখাইছি, ওয়ারিং দেখাইছি, অ্যালাইনমেন্ট দেখাইছি। তারপর আমি সিলেক্ট, মুভ এগুলা দেখাইছি। এর মধ্যে নেভিগেটর আর অ্যালাইনমেন্ট এই দুটো সবচেয়ে পাওয়ারফুল। এই দুটো কনসেপ্ট আপনাদের মাথায় রাখা উচিত। আমি সরাসরি যাচ্ছি এখন। এখন গতদিন আমি ইনভার্টার করাইছি, এখন আমি ন্যান্ড গেট করাবো। ন্যান্ড গেটে মোট 4টা মসফেট, 2টা পি মসফেট আর 2টা এন মসফেট। এখানে 2টা ইনপুট আর একটা আউটপুট। এখানে আমি মেকশিওর করছি এখানে যাতে বডিটা ঠিকমতো সোর্সের সাথে কানেক্ট হয়। পিমস গুলা গ্রাউন্ডের সাথে, আর এনমস গুলা গ্রাউন্ডের সাথে, আর পিমস এর বডিগুলা ভিডিডির সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এই যে এটা সেট আপ করে নিচ্ছি। ই আমি আগের বারও বলছি, এই 3 জায়গায় আপনারা সবসময় করে নেবেন। 05 10। ওকে, এখন কানেক্টিভিটি
জেনারেট অল ফ্রম সোর্স, এখানে ইনবাউন্ডারি এটা 0.12 অবশ্যই 0.12 আবারও দেখাচ্ছি। আইও পিনসে যাবেন জেনারেটের পর এই যে লেয়ার, এটা আমি সবসময় মেটাল অন করব। মেটাল অন করার পর সবসময় মেক শিওর করবেন অ্যাপ্লাই, তাহলে এগুলো সব মেটাল অন হয়ে গেছে, হাইটুড 0.12 হয়ে গেছে। এখানে আমার কাজ শেষ। এখন আমি শুধু পিন লেভেলে শুধু আমি একটু এটা একটু কমাবো, টেক্সটটা না হলে অনেক বড় দেখাবে। 1 দেখাইলে বড় দেখাবে, 0.1 করবো। ওকে, আর এখানে 0.12 মানে সব মাইক্রোমিটার, এগুলো সব মাইক্রোমিটার স্কেলে, মানে ক্যাডেন্সের যত সংখ্যা জাতীয় আছে। ওকে, এখন আমি এই যে পিয়ার বাউন্ডারিটা কেটে দেব, এটা রাখবো। আর আমার এখানে মেক শিওর নেভিগেটরটা অন করবো। নেভিগেটরটা এটা একটু বাড়ায় দিলাম যাতে আমি দেখতে পারি ভিতরের এগুলা নেটগুলা। আর আমি এই ডিআরটি অন, এই ডিআরটি নোটিফাই অন করব। এটা এখন ডিআরটি নোটিফাই অন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যা হোক, এখন আমি শুরু করব। আমি একটু পিনগুলো একটু সরাই নিই। আমি এম দিয়েও মুভ করতে পারেন, আর কিবোর্ডে সরি মাউসে প্রেস করেও এটা মুভ করতে পারেন। আমি আপাতত মাউসে প্রেস করেই মুভ করতেছি, কিবোর্ডের এম অপশনটা ইউজ করতেছি। এখন একটা জিনিস, এখানে যেহেতু চারটা আমার দুইটা পিমস দুইটা এনমস, আমার এখানে আমি এখন নতুন কনসেপ্ট শেখাবো, মানে কিভাবে অপটিমাইজ করতে হবে এই লেআউটে। এখন দুইটা আমি এখানে এই সরি আমি সবগুলোর মানই 120 ধরছি, এটা সমস্যা নেই। আমি এটা চেঞ্জ করে নিই উইডথটা। আসসালামু আলাইকুম ভাই। ওই হ্যালো। হ্যালো ভাই, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কি খালি আমি আছি? হ্যাঁ, কি রে ভাই? সেটা থাক, সমস্যা নেই, এমনি রেকর্ডিং থাকবে। আচ্ছা, রেকর্ডিং আছে তো না? আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিংটা আপনি কি থাকলেই হবে। আপনি কি পরে থাকবেন যখন না পরে আমি চলে দেখবেন? যাচ্ছি তাহলে। তুই রেকর্ডিং, আমি মাঝখান থেকে কি দেখবো আর? কোনো সময় না, রেকর্ডিংটা আমি দেখে শুরু নিই। থেকে শুরু করতে পারবো, সমস্যা নেই। না, না, সমস্যা নেই, সমস্যা নেই। তুই রিল্যাক্সে কর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গেলে ইসলাম। আহ, এখন আমি অপটিমাইজেশনের জন্য একটা জিনিস, আমার এই দুটা সরি এই দুটো পিমস আমার সিরিজে আছে। এখন সিরিজে থাকলে হবে কি, আমি যদি এই এই যে এটা যদি ক্লিক করি এই তারটা, তাহলে এই দুইটা কানেক্টেড, এই দুটো প্রান্ত পিমসে। আর উপরে যদি কানেক্টেড দেখি, এই দুটো প্রান্ত কানেক্টেড। সেইভাবে এটা প্যারালালি আছে, আর এখানে সিরিজে আছে। এই তারের মাধ্যমে এটার সিরিজে পরপর বলা যায় এটা কানেক্টেড। যেহেতু এটা আমি কানেক্টেড দেখতে পাচ্ছি, আমি করতে পারি এটা সরাইয়া এটা এখানে আমি প্রেস করে দিতে পারি, তাহলে এটা কানেক্টেড হয়ে গেল। দেখছেন? আমি আবার আন্ডু করলাম, আন্ডু করে আমি দেখাচ্ছি। আমি এটা একটু নিলাম, মুভ করলাম, মুভ করাইয়া আমি উপরে নিলাম, এটা নিজে নিজেই আমার ওরা করে দিচ্ছে। এখন মেক শিওর করবেন এই অ্যালাইনমেন্টটা ঠিকমতো আছে। আমার অ্যালাইনমেন্টটা অলরেডি ঠিকমতো আছে। আমি বাইচান্স যদি এটা অ্যালাইনমেন্টটা একটু যদি ইয়ে হতো, কেমন একটু যদি আমি একটু লাগাই, হ্যাঁ, এখানে আমার কইরা দিচ্ছে, আমার এটা অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হচ্ছে না। যদি না হইতো আমি সেটা পরে দেখাচ্ছি, পরে এরকম কেস আসবে। এখন এইটা দেখেন, এই দুই প্রান্ত কানেক্টেড। আমরা এই দুই প্রান্ত এটা রোটেট করে এটার সাথে কানেক্ট করতে পারি, আর নয়তো আমরা এই দুইটা প্রান্ত কানেক্ট করতে পারি, এই যে ভিডিটির প্রান্ত।
এখন আমি একটা কাজ করি, আমি এই দুইটা প্রান্তই আমি কানেক্ট করি। আমি এটাকে রোটেট করতে পারি। রোটেট করা হলো যে এই যে আর সরি আর না, শিফট ও দিলে রোটেট আসে। এই যে আমার রোটেটের চিহ্ন আছে, আমি যেটা সিলেক্ট করছি এটা একটা ক্লিক করব। এই যে ক্লিক করার পর আমার এরকম 0 ডিগ্রি, 270, 180, 90 ডিগ্রি এরকম হচ্ছে। আমি 180-তে এটা রোটেট করব। 180 এখানে দেখাচ্ছে, আমি আরেকটা প্রেস করবো, এটা রোটেট হয়ে যাবে। এখন দেখেন আমি যখন ইয়ে করছি, আমার এই প্রান্তটা এখানে ছিল, সেটা এখন এদিকে যাচ্ছে। আমি আন্ডু রিডু করে আবার দেখাচ্ছি। এই যে এটা কিন্তু এই পাশে ছিল, এখন আমি রোটেট করার পর আমি আবার রিডু করলাম, এটা এই পাশে চলে গেছে। এই প্রান্তটা মানে আমার রোটেট হয়েছে 180 ডিগ্রি। এখন আমি করতে পারবো এই জিনিসটা, আমি এখানে আনলাম, আমি এখন জোড়া লাগাবো। এটা একটু ভিতরে ঢুকাই দিলে এটা জোড়া লাগে গেছে। এই যে দেখেন আমার কিন্তু অ্যালাইনমেন্ট হয় না, কিন্তু একটু জোড়া লাগছে। এর জন্য আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর একটু এটা নিচে টানবো এখানে, তারপরও দেখেন একটুখানি বাকি আছে এখানে। আমি আরেকবার একটু একটু উপরে নেব, আমার কিন্তু এখন লাগিয়ে গেছে, এখানে জোড়া লাগিয়ে গেছে। আমি আবার এফ প্রেস করলাম, পুরাটা আনলাম, এ দেখেন পুরাটা লাগিয়ে গেছে। এখন আমার এটা কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্ট যে হয়েছে, এখানে এটা নেট দেখাচ্ছে আর এটা কানেক্ট হয়েছে। এখন এটার সাথে আমি এটা লাগাবো আর বাকি দুইটা। আচ্ছা আমি এখন দেখি এ বি। একটা জিনিস আপনারা এখন আমাদের হলো যে, আমি গতদিন বলছিলাম আমাদের লেআউটে অনেক কিছু একসাথে মাথায় নিয়ে কাজ করতে হয়। যত আপনি মাথায় নিয়ে গুছায় সুন্দর মতো ভাবতে পারবেন, মানে গুছাইতে পারবেন, এটা তত সুন্দর আপনি লেআউট করতে পারবেন। এখন হলো যে আমার দেখেন এই প্রান্তটা এটার সাথে কানেক্টেড, আর এখানে এই প্রান্ত কানেক্টেড। আমি একটু কন্ট্রোল দিয়ে দুইটাই দেখি। এখানে দেখেন আমার একটা ক্রস আসতেছে, আমি এটা ক্রস চাই না। আমি যদি পুরাটা এটা ঘুরাই দিই 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমার এই ক্রস কানেকশনটা আসতেছে না। তাই আমি এখানে ঘুরাই দিই, এটা সিলেক্ট করলাম, শিফট ও দিয়ে আমি এই রোটেটের ইয়ে আনলাম কার্সর, তারপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন 180 ডিগ্রি এটা নিলাম। এই যে 180 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি হইতো আর এটা হলো 270 হইতো, আমি 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমার এটা রোটেট হয়েছে। তাহলে এখন দেখবেন এটা এখন এই যে ক্রস হচ্ছে না এই ভিতরে, কিন্তু আমি আবারও রিডু আন্ডু করে দেখাই। শিফট ও সরি সরি আমি রিডু করে এই যে আন্ডু করে দেখাচ্ছি, আগে অবস্থায় কি ছিল, ইউ দিয়ে আমি আন্ডু করলাম, আগে এরকম ছিল। এখন আবার আমি যখন রোটেট করছি তখন আমাদের এই যে শিফট ইউ মানে রিডু করলাম, তারপর এটা হয়েছে। এখন আমাদের ক্রসটা নাই, দেখতে পাচ্ছেন। তাহলে হয়েছে। এখন হলো যে আমরা অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করব, আমি একটা এর মধ্যে মাঝখানে মুভি। হ্যাঁ, ক্লাস কি শুরু করে দিছো নাকি? হ্যাঁ মানে আমি নিজেই দেখাচ্ছি, ওটা রেকর্ডিং হচ্ছে আর কি। আচ্ছা, কেউ নাই? না কেউ নাই, ইমন আসছিল, চলে গেছে। ওরে ভাই, আচ্ছা দেখো, আমি দেখতে থাকি দেখি। এগুলো কি দেখছো মুভি? না, এগুলো কি এটা পারো? জোর লাগাইছো? হ্যাঁ আমি আবার জোর দেখাই। জোর লাগাইতে কি ভাইয়া লাগে? না না কিছু লাগে না, আমি তোমার দেখাই। আমি হ্যাঁ প্রথমে এরকম আছে, আমি এরকম পাইছি, আমি শুধু এগুলা সরাইছি, হুম। আচ্ছা। এগুলা সরাইছি। হুম। তারপর আমি এই যে আহ দাঁড়ান,
আমি এই যে এটা হলো যে প্যারালালি আছে, আর এখানে হলো যে সিরিজে আছে। আমি সিরিজ কানেকশন হুম, দেখলাম, এই দুইটার সাথে কানেক্টেড এটা, হুম, দেখছো? হ্যাঁ এখন সিরিজ। আমি এখন আমি এটা আমি সরাইলাম, মানে মুভ করছিলাম, মুভ করে এখানে আনছি। এটা কিভাবে আনছি আমি ম্যানুয়ালি দেখাই। এইভাবে আনছি আমি, এটা নিলাম, হ্যাঁ। নিজে নিজে লাগবে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, যেগুলো সিরিজ খেলে সেগুলো লাগানো যায়। না না, সিরিজগুলো এইভাবে লাগায় যায়, মাঝখানে কিছু থাকে না। কিন্তু আচ্ছা। আমার দেখো এই কানেক্টটা আমার প্যারালালি আছে, এই দুইটা প্রান্ত। হুম, আবার এখানে এই দুইটা প্রান্ত প্যারালালি আছে, মানে এইটা হুম, এটা হুম, কানেক্টেড, আর এইটা এটা কানেক্টেড। হুম, বুঝতে পারছো? হুম, এখন আমি এইভাবে তার লাগানো যায় না, আমার একটা রোটেট করতে হবে। রোটেট হুম, করে, রোটেট যদি আমি এটা করি তাহলে এটার সাথে এটা লাগবে। এটা বুঝতে হুম, পারতেছো? হুম, হুম। মানে বুঝতে পারছি, মানে এই তোমার বাম পাশের মসফেটের ডান পাশের যে সোর্সটা বা মানে ড্রেইনটা, মানে হ্যাঁ যে এইটা হ্যাঁ এইটা হচ্ছে এই ডান পাশের মসফেটের এইটার সাথে লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে। হ্যাঁ। হুম। ঘুরে এখন দাও তাহলে। এখন আমি এটা ঘুরাইলাম, সিলেক্ট করলাম। ঘোরানোর জন্য আমরা শিফট ও ইউজ করি, তাহলে এটা শিফট আসছে। আর, শিফট আর। শিফট ও, ও আচ্ছা আচ্ছা, শিফট ও। শিফট ও আসলে এই কার্সর, ঘোরানোর কার্সরটা হুম, আসে। হুম, 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 এখন যদি এটা আমি ক্লিক করি, এই ক্লিক করার পর আমার এরকম নিচে দিলে 270, উপরে দিলে 180, এটা 0 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। আমরা 180 ডিগ্রি দেবো। হুম, বুঝতে হুম, হুম, পারছো? বুঝছি। 180 ডিগ্রি নিয়ে একটা ক্লিক করবো, তাহলে একটা ঘুরে গেল। ও ঘুরে গেছে, আচ্ছা আচ্ছা। এটা আমি দেখাই কিরকম। এটা আছে, আমি আন্ডু করলাম, আন্ডু করলাম, আগে এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 পরে বুঝছি, এটা বুঝছি। এরকম হয়েছে। উল্টাই গেছে। এখন খালি সরাই দেবে পাশে, তাই তো? হ্যাঁ, এখন আমি এটা এই পাশে সরাই দেবো, তাহলে এই যে লাগিয়ে গেছে কিন্তু। বাট ঠিক মতো তো লাগে না মনে হচ্ছে। এখন লাগেনি, এর জন্য এরকম সবসময় লাগে না, মানে প্রায় সময় লাগে না। আমি তার জন্য একটু জুম কইরা এটা একটু উপরে নেব, লাগাই নেব, তাহলে কিন্তু হ্যাঁ, লাগাই দিছে। একটু বুঝছি জুম করে বুঝছি করবো এটা সবসময়, বুঝছি বুঝছি। তাহলে এটা লাগিয়ে গেছে পুরাটা কিন্তু। সেই। এই দেখো এখানে কিন্তু লাগিয়ে গেছে, মানে এই যে এই প্রান্তটা, হুম, দেখছো? হুম, এখন হলো যে, এখন আমি ইয়েগুলো দেখি, এই যে এ বি দুইটা প্রান্ত, এই দুটো যদি একসাথে নিই আমি, এখানে আমার কিন্তু এটার সাথে যদি এটা লাগাই, এটার সাথে এটা লাগাই, তাহলে একটা ক্রস হইয়া যায়। আমি ক্রসটা রাখতে চাই না, হুম, তাহলে ব্যাড ডিজাইন অনেকটা বলা যায়। হুম। তাই আমি যদি এটা এটা যদি সম্পূর্ণটা আবার ঘুরাই, তাহলে ঘুরাই কিন্তু দিই। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সরাসরি লাগে। সরাসরি লাগবে। তাহলে এটা আমি এটা শিফট নিলাম, ও। হ্যাঁ, শিফট ও, এটা নিলাম, 180 ডিগ্রি নিলাম, তাহলে 180 ডিগ্রি ঘুরলো। তাহলে হুম। এখন যদি আমি দেখি, এটা কিন্তু আর লাগতেছে না। হ্যাঁ লাগতেছে না, আগে ঠিকই। কিন্তু এরকম লাগতো, বুঝছি বুঝছি। এখন লাগতেছে না, আচ্ছা দেখো। না, এখন তো লাগতেছে। না এই যে লাগানো, ঠিক আছে তো, লাগে লাগে না, না। আমি আমি আন্ডু করছিলাম। ও আচ্ছা আচ্ছা। আন্ডু করলে এটা আগের অবস্থা বুঝাচ্ছে, ও আচ্ছা আচ্ছা। আগে এরকম ছিল। আবার হুম, হুম, রিডু করলাম, মানে পরে আমি রোটেট করার পরে এটা হয়েছে। বুঝছি বুঝছি, আমি হ্যাঁ। এটাই রাখবো। হুম, যা হোক, আমি এখন এখন আমি অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্টে স্পেসিং যাবে। আর ইয়ে, এ দিয়া FN F3 আমি এরপর কালকে দেখাইছিলাম, ইউজার স্পেসিং আর নো স্পেসিং। এখন এখন নো করবো নো স্পেসিং স্পেসিং। অনেক লাগবে, আগে আমি ইউজার স্পেসিংটা করে নিই, তারপর নো স্পেসিং ও আচ্ছা করি। আচ্ছা, অনেক, এটা সমস্যা নেই যে খুব যে সমস্যা হবে এরকমও না। বুঝছি বুঝছি। ইউজার তোমাকে মুখস্থ হয়ে গেছে কত কত স্পেস লাগে, কোথায় কি? আমার আমি 0.6 দিলাম, অত বেশি না, আমি একটু বাড়াই দিই, এটা 0.8 দিলাম। এটা তো তোমার দেখে দেখে দেওয়া লাগে না, কোথায় কত স্পেস প্রয়োজন না প্রয়োজন? এটা আমি পিমস আর এনমস এর মধ্যে তো স্পেস প্রয়োজন, এটা তো এই যে মিনিমাম একটা স্পেস প্রয়োজন এই পিমস আর এনমস এর মধ্যে। এটা কত জানো এটা? এটা আমাদের শাইক স্যারে তো 2 মাইক্রোমিটার শিখাইছে, কিন্তু আমাদের 2 মাইক্রোমিটার লাগে না, এত স্পেস লাগে না। আমি এটা ওই যে কমপক্ষে অ্যাটলিস্ট 0.6 রাখি দুইটার মধ্যে স্পেস। বুঝছি। এখন আমি 0.6 এর জায়গায় 8 দিলাম, কারণ এটা 4 ট্রানজিস্টর তো একটু বেশি স্পেস নিলাম আর কি। হুম, হুম, এখন আমি এটাকে
এটাকে নড়াবো এটার সাপেক্ষে। হুম এটার আমি উপরেরটা সিলেক্ট করলাম, সর্ব উপরেরটা। হুম উপরেরটা সিলেক্ট করলাম আর এটা নিচেরটা সিলেক্ট করলাম। হুম তাহলে আমার বোধহয় এখন হয়েছে, দেখি। হয়ে গেছে হয়ে গেছে। আগে এটা ছিল, নড়ানোর পর এটা হয়েছে। হুম এখন হুম আমি অ্যালাইন করব। আমি অ্যালাইন এই দুইটার মধ্যে করি, মানে এই বরাবর হবে না, রাখি। যেগুলো একটা করতে হবে। হ্যাঁ, আমি এটা নড়াবো এটার সাপেক্ষে, মানে আচ্ছা। এটাকে এখানে আনবো, হুম মানে হুম এটার বরাবর আনবো। তাহলে হুম আমাকে এটা নড়াইতে হবে। এটা হুম যেহেতু নড়াইতে হবে, তার মানে জুম আমি করে মাঝখানে দিব। এটাই করব। কিন্তু তার আগে আমাদের অ্যালাইনে Fn F3 করে এটা নো স্পেসিং করে নিতে হবে। আমাদের ইউজার স্পেসিং এর কাজ শেষ, এটা আর কোনো কাজ নেই। হুম এখন যা কাজ আমার নো স্পেসিং। হুম স্পেস। এটা করে নিলাম। এখন এটাকে আমি নড়াবো এই বরাবর। তার জন্য হুম এখানে আমি এটা টানলাম, মাঝখানে এটা জুম করলাম, এটাও জুম করলাম, মানে এটা যেটা হুম হুম সাপেক্ষে নাড়াবো হ্যাঁ এটা হ্যাঁ করলাম। এটা আমার এই বরাবর চলে বুঝছি আসছে। বুঝছি। হুম হুম ইউ করে আবার দেখাই, আন্ডু হুম করলাম, বুঝছি এটা। রিডু করলাম, এটা আসলো। এখন আমি শুধু তারগুলো লাগাবো। আমি একটু দেখে নিই কি কি তার। এটা লাগাইতে হবে, এটার সাথে এটা লাগাইতে হবে, তারপর এটার সাথে এটা লাগাইতে হবে, তারপর ভিডিডি এই দুটো কানেক্ট করতে হবে, এটার সাথে লাগাইতে হবে, আর একটা হলো যে গ্রাম, এটার সাথে এটা লাগাইতে হবে। হুম এখন এইভাবে প্ল্যান করতে হবে। আমি এখানে দেখি এটার সাথে এখানে হালকা একটু ক্রস খাবে, সরি, একটু কন্ট্রোল দিলাম, কন্ট্রোল, এটা লাগাবো, এটা লাগাবো, আর এখান থেকে এটা লাগাবো। এখান থেকে সমস্যা হবে না, কারণ এটা আমাদের দুটো পলি আর এটা মেটাল, বুঝা যাচ্ছে? হুম হুম এই কানেকশনটা মেটাল, তার জন্য যদি ওভারল্যাপ করেও যায় এতে আমার কোনো প্রবলেম নেই। তাই ও আলটিমেটলি, মেটাল মেটাল ওগুলো কোনো সমস্যা নেই। না, মেটাল যদি পলির উপর ওভারল্যাপ করে তাহলে কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি আমি একটু দেখাচ্ছি। এখন বুঝছি বুঝছি। কন্ট্রোল মানে শিফট সবুজ ডব্লিউ, আর সবুজ হবে তোমার পলি, আর বাকিগুলো মেটাল হবে। কন্ট্রোল শিফট ডব্লিউ আমার হুম এখানে দেখাইছে শিফট আউট। এটা আমি এটার সাথে লাগাইলাম, এটা একটু টানলাম, একটু ইয়ে করলাম। আমার একটুখানি ইয়ে করলে আমার নিজে নিজে ওর দেখাচ্ছে, হুম হুম সাজেশন হুম দেখাচ্ছে। হুম হুম আবার এখান থেকে আমি নিচে নামলাম, ও নিজে নিজে সাজেশন মানে নিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ এটা এখানে করাই আছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আর হুম এটা একটু টানলাম, এটা একটু টান না, একটু আমি নিচের দিকে আনলাম। আমি এইদিকে টানলে কিন্তু এইভাবে নিচে আনলেই আমার দেখাচ্ছে সাজেশন। হুম 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 আমি এটা টানলাম, এটা লাগিয়ে গেছে, অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গেছে আমার। এখানে হুম কোনো হুম অ্যালাইনমেন্ট আমার প্রবলেম নেই। সাজেশন করলে সাধারণত, সাজেস্ট করলে অ্যালাইনমেন্ট প্রবলেম করে না, নাহলে আমাদের এটা নড়াইতে হতো। এখনো নড়ানোর এক্সাম্পল আমি দেখাইনি। আচ্ছা, এটা হয়ে গেল, এটা লাগিয়ে গেছে। এখন আমার ভি ভিডিডি আর গ্রাউন্ড, ভিডিডি, আউটপুট বাকি আউটপুট বাকি। হ্যাঁ, মানে আউটপুট এটার সাথে লাগাইতে হবে। আমি পিনগুলো একটু পরে লাগাচ্ছি। হুম ভিডিওর জন্য তার বডি আনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বডি আনার কাজ করতে হবে। মানে আমার এখানে বডি আনতে হবে এই প্রান্তটায়, আর এই দুই প্রান্তে আমার বডি আনতে হবে। আমি একটু দেখাই। আহ, এটা সিলেক্ট করলাম, কিউ করলাম, আগের মতো কালকে দেখাইছি, হুম হুম প্যারামিটার, মিটার এটা বডি ট্যাগ বটম ডিটাচড। ডিটাচ বটম ট্যাগ। আমি এই লেফট ট্যাবটা উঠাই নিলাম, এটা বটম ট্যাব, এটা। কিন্তু এখানে দেখি আমার একটু এখানে ক্রস দেখাচ্ছে, মানে এত দূর আনা যাবে না, মানে এটা একটু বেশি টানছে, বুঝা যাচ্ছে? হুম 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 তার জন্য আমার এটা একটু এই পাশে টাইম না, সরি, বেশি হয়ে গেছে, আবার আমি দেব। এটা টাইম না, আবার আগের মতো করলাম, আমার এটা কমে গেছে, এখানে আর কিরে দেখাচ্ছে না। টান দিলে ঢুকে দিতে তাহলে হয়ে গেল। হ্যাঁ, আবার দেখাচ্ছে, আগে এরকম ছিল। হ্যাঁ আমি এটা একটু টাইম না আবার রাখলাম, তাহলে এটা ইয়ে হলো, ও এই যে, আবার একটু টাইম না সাইডে দিছি, তাহলে এটা বুঝছি। হয়ে গেছে। এটা এটা মানে বুঝলাম, বাট কেন হলো কোনো মানে আগে মাথা। ওরাই ওটা প্রেডিক্ট করে নেয়। বুঝছি 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 ঠিক আছে। তাহলে এটা হলো। আর আমাদের ভিডিডির জন্য
এই দুই প্রান্ত লাগবে, আমি এখানে দিলাম কিউ। ভিডিওর জন্য দুই প্রান্ত লাগে, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। দুই প্রান্ত না হলেও হয়, আমি দেখাচ্ছি। দুই প্রান্ত তো আমি একটা দিলাম না। সিলেক্ট করলেই হয়। হ্যাঁ, একটা সিলেক্ট করলেও হয়। এটা আমি লেফট ট্যাপটা অফ করলাম, আর টপ এটা টপ ট্যাপ, ট্যাপ নিলাম, টপ ট্যাপ নিয়েছি। যেখানে আমার দুইটা আসছে না, দুইটা আসে কিন্তু আমার ক্রস দেখাচ্ছে না, মানে কোনো এটা। দেখাচ্ছে না? হ্যাঁ, এখানে কোনো মানে ওভারল্যাপ কিছু ক্রস দেখাচ্ছে না। আমার আগেরটা কিন্তু এখানে ক্রস দেখাইছিল একটা, হুম হুম। তার জন্য আমি এটা নিছি। যেহেতু আমার কিছু দেখাচ্ছে না, আমি এটা রেখে দেবো। এখন আমি আহ, একটা কাজ করতে পারি, এই ভিডিডি আবার এটা দেখাই, আবার এইটার সাথে এটা কানেক্ট করে দিতে পারি সরাসরি। আর যেখানে এটা করলেই হবে। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার কানেক্ট করলাম। আমার এখানে আরেকটা কন্টাক্ট আনা লাগবে না, একটা কন্টাক্ট আনলেই হয়ে যাবে আমাদের। হুম। কিন্তু একটা কাজ করতে হবে, এখন আমাদের রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট আনতে হবে। রেক্ট্যাঙ্গেল হলো যে, আমি এটা লেয়ারটা একটু উপর করতে হবে। আমার হলো যে এই জিনিসটা পূরণ করতে হবে, এই যে আহ, এনওয়েলটা। আমার ফার্স্টে এনওয়েল আছে। ও পিমসে হচ্ছে ইয়া দিতে হয় না? হ্যাঁ, বিমসে এনওয়েলটা, এটা আমার রেক্ট্যাঙ্গেল টানতে হবে। এটা মানে এটা ভরাট করতে হবে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা। এটা আমি এনওয়েলটা সিলেক্ট করছি এখানে লেয়ারে। হুম তারপর আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল এই চিহ্নটা আসে। হুম 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 এই চিহ্নটা আসার পর আমি এখান থেকে নেব, এখান থেকে নিচ্ছি। আচ্ছা, আবার হুম, এটা ঠিক আছে, হচ্ছে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে নিলাম, আমি এটার সাথে লাগাই দেবো এই পাশে, আহ, এই যে এই জায়গায় লাগাই দেবো। তাহলে এটা ভরাট হয়ে গেল। সেই। আবার এখন হলো যে পিমসের জন্য এটাও সেরকম করতে হবে। এটা হলো যে পিডব্লিউ। পিডব্লিউ আমরা এখানে আহ, পিওএল। হ্যাঁ, পিডব্লিউ পিডব্লিউটা খোঁজা একটু কঠিন। আচ্ছা, এই যে পিডব্লিউ, বা আমরা এই পিডব্লিউ না নিলে আমরা যদি সার্চও করি তাহলেও আমরা পাইয়া যাবো। হুম এই হুম। যে পিডব্লিউ পাইয়া গেছে, সার্চ করলেও হবে। তারপর আচ্ছা, এটা আমি, কি গ্যাপ থাকলেই পূরণ করতে হয় নাকি মানে হ্যাঁ, সব? গ্যাপ থাকলে এটা পূরণ করতে হয়, এটা আমার মানে অনলাইনে শিখাইছে। গ্যাপ না থাকলে? মানে এরকম গ্যাপ তো থাকেই, সাধারণত সবসময় থাকে। মানে কয়েকটা প্রিমস নিলেই, মানে ট্রানজিস্টর নিলেই তো গ্যাপ আসা করে। আচ্ছা, বুঝছি বুঝছি। এটা আট প্রেস তাহলে করলাম। যেখানে তোমার ভিডিডি লাগবে খালি ওইখানে পূরণ করবো, না না থাকলে নাই? পিডব্লিউ, হ্যাঁ মানে যেখানে ভিডিডি আর গ্রাউন্ডের কানেকশন আছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় পূরণ করতে হবে, তাই হ্যাঁ, তো? বাকি? কন্ট্যাক্টের ওইটা পূরণ করতে হবে। বুঝছি বুঝছি। তোমার মাউসটা কত নিচে গেলে? আমার এটা 850। 850 না? এটা কি চার্জ দেওয়া লাগে? এটা একটা ব্যাটারি আছে, ওটা 6 মাসের বেশি যায় সাধারণত। ও, ব্যাটারির দাম কত আবার? 50 টাকা এরকম। ও, এটা আমি আবার লাগাই দিলাম। ওটা কি এফোর টেক? হ্যাঁ, এই ফোরটেক, এটা মানে ওয়্যারলেস। আচ্ছা, আমি এটা লাগাইছি, এই দুইটা আমার শেষ, কাজ শেষ। এখন হলো যে আমি আবারও এ বি করলাম, আর কি আছে আমার গ্রাউন্ড, এগুলো একটু আমি লাগাই দিই, এগুলো একটু হুম, কাছে আনি। এখন হলো যে পিন লাগানোর কাজ, এই কন্ট্রোল শিফট ডব্লিউ। আচ্ছা আচ্ছা, আগে এটা একটু আনি আমি কাছাকাছি, এটাও একটু কাছাকাছি আনি। হ্যাঁ, ঠিক আছে। এবার কন্ট্রোল শিফট ডব্লিউ, এখন ভিডিডি হলো যে এটার সাথে, এই দুইটার সাথে আমি প্রেস করলাম, হয়ে গেল। এটা একটু এই পাশে আনলেই আমার ইয়ে দেখায় একটু। সরি, এই যে দেখাচ্ছে। হুম এটা আমি তাহলে, এটা হয়ে গেল আমার। হুম আমি আমার এটা এটা নিচে একটু নিলাম, আর এটা দেখাইলাম, আমি প্রেস করলাম, লেগে গেল। হুম হুম তার মানে আমার ভিডিওটির কানেকশন শেষ, এখানে নিউট্রালাইজ হয়েছে। হুম হুম। এবার গ্রাউন্ডও আনবো, এটা আনছি।
প্রেস করলাম, এটা লাগিয়ে গেছে, সরি এটা লাগছে। এখান থেকে এটা নিলাম, প্রেস করলাম, লাগিয়ে গেছে। তার মানে আমার গ্রাউন্ডের কানেকশনও শেষ। এখন হলো যে আবার বাকি 3টা পিনের কানেকশন করতে হবে। এখন বাকি 3টা পিনের জন্য এটা কি অর গেট না? এটা হলো যে আমার ন্যান্ড গেট। ও ন্যান্ড গেট। হ্যাঁ, আচ্ছা পি প্যানেল থাকলে এন্ড হয় না? হ্যাঁ আমি এটা একটু কাছাকাছি আনলাম, আর বিটা আমি এই পাশে আনলাম। কারণ হলো যে আমি যদি বি এই পাশ দিয়ে করতাম তাহলে আমার কিন্তু বুঝছি, ভায়া লাগতো। হ্যাঁ ভায়া লাগতো, আর এখানে সেই জায়গাটা নাই, আমার মাঝখানে বুঝছি। যে নেব যে সেই স্পেসটা নেই। হুম হুম। তাই আমি এই পাশ থেকে এটা বিটা দিতে গেছি। বিটা আমি এখন একটা জিনিস আমি ভায়া যখন দেবো তখন আমি দেখাচ্ছি এটা জিনিসটা। আর আউটটা আমি এখানে ঠিক আছে। এবার কন্ট্রোল শিফট ডব্লিউ, আমি এখান থেকে মেটাল এটার সাথে লাগবে, তাহলে এটা নিলাম, ভায়া ডাউন, ভায়া ডাউন নিয়ে আমি এটা শিখাইছি, একেবারে লাগাবো, লাগাইয়ে এখানে রাখতে হবে। তাহলে এটা লাগিয়ে গেছে আমার, এরর নাই। কিন্তু এখানে আমার একটু প্রবলেম দেখাচ্ছে, আমার মিনিমাম একটা স্পেসিং লাগতে আছে, দেখা যাচ্ছে। আমি ডিআরডি নোটিফাই অন করছি, এখানে কিন্তু আমার মিনিমাম স্পেসিংটা নাই। মুবিন, হ্যাঁ হ্যাঁ বলো। এই যে মিনিমাম স্পেসিংটা আমার এখানে নাই, হুম মানে আমার এটা সরানো লাগবে। তাহলে আমি এটা এই যে ইয়ে করলাম, এটা আমার সরাইতে হবে নিচে। হুম আমি সরাবো কিভাবে? এটা আমি কাটটা দিয়ে নিচ লাগাইতে পারি এখান থেকে, কিন্তু আমি কাটবো না, আমি এটা শুধু এটা একটু সরাবো, নিচে টানলেই আমার হয়ে যাবে। এর জন্য নিচে টানার জন্য আমার এস প্রেস করব, এরকম একটা কার্সর আসছে, হুম যেটা সরাবো সেটা আমি ক্লিক করব, এটা ক্লিক করছি, এটা হুম। সিলেক্ট হয়েছে। এখন আমি মাউসটা নিচে নিয়ে যাব, এটা নিচে চলে যাচ্ছে। এলো যে পলিতে ইয়া করতেছে যে, সমস্যা নেই না? না, কারণ এটা এটা তো মেটাল। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আহ, এটা নিচে নিলাম, এটা হলো। আচ্ছা বুঝছি, এখন হবে। হ্যাঁ, এখন আমি যদি এখন কন্ট্রোল শিফট ডব্লিউ করি, তাহলে আমার এখন আর মিনিমাম স্পেসিং নিয়ে প্রবলেম হচ্ছে না। বুঝছি। তাহলে আমি এটা ভায়া এই আপ ডাউন। করলাম, ওই ডাউন, ডাউন। হ্যাঁ মেটাল থেকে পলি ডাউন। হ্যাঁ। এখানে আমার একটু আবার এখানে ইয়ে খাচ্ছে, আমি একটু এই পাশে সরাই নিই, এটা একটু লাগাবো, লাগাইছি, এই যে হয়ে গেছে, আস্তে আস্তে একটু ভুল হয়েছে। বিটা একটু বেশি কাছাকাছি, আমি একটু সরাই নিই, কন্ট্রোল শিফট ডব্লিউ, কন্ট্রোল শিফট ডব্লিউ, ফায়ার ডাউন লাগাইছি, লাগাইছি, ঠিক আছে, এটা লাগছে। তার মানে আমার এ বিও শেষ, আমার শুধু আউটটা বাকি আছে এখানে, এটা শুধু আমি এখানে লাগাই দেবো। তাহলে শেষ। সরি, এই যে লাগাইছি, হয়ে গেছে। তাহলে আমার এটা পুরাটা হয়ে গেছে এখন। এটা সেভ করলাম, মানে সবগুলা নিউট্রালাইজ। এখন আমি সেকেন্ড সেভ দেবো, মানে পুরাটা হয়ে গেছে। আমার আশুরার জানি কেন কাজ করতে আছে না, আমার টেকনোলজি কিছুই কাজ করতে আছে না। উবিন, এটা বলতে পারো এটা কেন? কোনটা? এই যে আমার আশুরায় এটা কাজ করতে আছে না, এলবিএস। কালকে থেকে কাজ করতেছিল যে? হ্যাঁ হ্যাঁ, কি বলো? ঝামেলা হয়ে গেছে। একটু অর্ডগুলো কাজ করতেছে কিনা আমি একটু দেখি।
অন্য লাইব্রেরিগুলো। নীল দেখাচ্ছে, নীল। দেখছো এখানে নীল দেখাচ্ছে, অ্যাডারি স্ট্রিং সিম্বল। আমি একটু আপাতত রেকর্ডিংটা অফ করি। ওকে ওকে।